দিব্যজয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব 21। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। চিঠিপত্রে শ্রী শারদা, মা ও গুরু। সন্ন্যাসী গৃহী সকলের উপরেই মায়ের সমান স্নেহ ভালোবাসা। গৃহস্থের পুত্র কন্যাগণও যখন মায়ের কাছে আসিতেন, কখনো তাহাদের মনে হয় নাই যে তাহাদের প্রতি কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ বা স্নেহ মমতার কমতি আছে। মায়ের সহানুভূতি ও সমবেদনা তাহাদের সুখ দুঃখের সংসার যাত্রার অন্তরের দুঃখ বেদনা লাঘব ও হর্ষ উৎসাহ বৃদ্ধি করিত। মা অনেকেরই বাড়িঘরের পরিবার পরিজন, চাকরি রোজগার, সাংসারিক অবস্থার খোঁজ খবর লইতেন। তাহারা কোনো সমস্যার কথা নিবেদন করিলে মনোযোগ দিয়া শুনিতেন, ঠিক কর্তব্য নির্দেশ ও উপদেশ প্রদান করিতেন। দূর দেশে অবস্থানকারী বহু সন্তান মাকে চিঠিপত্র লিখিয়া সদা সর্বদা নিজেদের অবস্থা জানাইতেন এবং দুঃখ বিপদে প্রার্থনা করিতেন। তাহার উপদেশ ও আশীর্বাদ সন্ন্যাসী গৃহী উভয়বিধ বহু সন্তানের নিকট হইতে বহু চিঠিপত্র আসিত মায়ের কাছে। মা সেই সকল পত্র মনোযোগ সহকারে শ্রবণ করিয়া কি লিখিতে হইবে স্বয়ং বলিয়া লিখাইতেন। তাহার প্রাচীন সন্তান শ্রী ঠাকুরের অন্তরঙ্গগণের বিশিষ্ট ব্যক্তিগণের নিকট হইতেও বিশেষ কর্মারম্ভে অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য পত্রাদি আসিত। এ দীন সন্তানের এরূপ অনেক পত্রাদি দেখিবার সৌভাগ্য হইয়াছিল। বুদ্ধি বিবেচনা কিঞ্চিন মাত্র থাকিলেও সে অমূল্য রত্ন নিশ্চয়ই সংগৃহীত ও সযত্নে রক্ষিত হইত। কিন্তু তরল মতি নির্বোধ তখন তাহা হাতে পাইয়াও রাখে নাই, স্বহস্তে বিনষ্ট করিয়াছে। এখন অন্তরে আফসোস হয় খুব। স্মৃতি সহায়ে কয়েকখানি পত্রের মর্মার্থ রক্ষার চেষ্টা করিব। পূজ্যপাদ রাজা মহারাজ ভুবনেশ্বরে মঠ স্থাপন করিবার জন্য শ্রী শ্রী মায়ের পাদপদ্মে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম নিবেদান্তর অতিশয় বিনম্রভাবে অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করিয়া লিখিয়াছেন। উত্তরে মায়ের সন্তোষ প্রকাশ ও ঠাকুরের কৃপায় শুভ কার্য সুসম্পন্ন হওয়ার শুভাশীর্বাদ। পূজ্যপাদ বাবুরাম মহারাজ অসুস্থ শরীরে স্বাস্থ্য লাভার্থে দেওঘরে গিয়া মাতা ঠাকুরানীর শ্রীচরণে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন ও স্নেহাশীর্বাদ প্রার্থনা করিয়া লিখিয়াছেন হৃদয়ের আবেগপূর্ণ দীর্ঘপত্র। উত্তরে মায়ের দুঃখ প্রকাশ, উদ্বেগ, ঠাকুরের নিকট মঙ্গল কামনা। 3. পূজনীয় শরৎ মহারাজের পত্র। কোনো প্রয়োজনে মায়ের পত্রানুযায়ী কিছু টাকা জয়রামবাটিতে পাঠাইবার কথা ছিল। মহারাজ গণেন মহারাজকে টাকা পাঠাইতে বলিয়াছিলেন এবং পরে খোঁজ করিলে গণেন মহারাজ টাকা পাঠানো হইয়াছে বলিয়া নিশ্চিন্ত থাকেন। জয়রামবাটিতে টাকার প্রয়োজন না হওয়ায় মাও আর কোনো খোঁজ খবর করেন নাই। কয়েকদিন পরে গণেন মহারাজ বলিলেন টাকা পাঠান নাই, ভ্রমবশত পাঠানো হইয়াছে বলিয়াছিলেন। ইহা অবগত হইয়া শরৎ মহারাজ বিশেষ উদ্বিগ্ন ও ব্যস্ত হইয়া পত্রে অত্যন্ত আর্তি প্রকাশ ও অপরাধ ক্ষমাপণের জন্য কাতর প্রার্থনা করেন। উত্তরে মায়ের টাকার প্রয়োজন হয় নাই এ কথা জ্ঞাপন ও ঠাকুরের ইচ্ছায় টাকা না পাঠানো ভালো হইয়াছে বলিয়া অভয় প্রদান ও আশীর্বাদ জ্ঞাপন।
4 পূজনীয় বলরাম বাবুর পুত্র রামবাবুর সুবিস্তৃত পত্রাবলী, তাহার জননীর শেষ অসুখ, দেহত্যাগ, শ্রাদ্ধাদি কর্মে সুবিস্তৃত বিবরণসমূহ এ স্নেহাশীর্বাদের প্রার্থনা। উত্তরে মায়ের দুঃখ প্রকাশ ও শ্রাদ্ধাদি সুসম্পন্ন হওয়ার জন্য আশীর্বাদ ও পরে শ্রাদ্ধ ভালোভাবে হইয়াছে জানিয়া সন্তোষ প্রকাশ। 5 নম্বর পূজনীয় প্রজ্ঞানন্দ স্বামীর মায়াবতী হইতে লিখিত পত্র সকল উদ্বোধনে প্রজ্ঞানন্দ স্বামী ও তাহার সহোদরা সুধীরা দেবী মায়ের বিশেষ স্নেহ কৃপালাভে ধন্য ও আকৃষ্ট হন। তিনি মায়ের নিকট মায়াবতী হইতে বিস্তৃত পত্র লিখিয়া তাহার অন্তরের আকাঙ্ক্ষা নিবেদন ও স্নেহাশীর্বাদ প্রার্থনা করেন। তাহার পত্রে পুঙ্খানুপুঙ্খরূপে মায়াবতীর সুন্দর বর্ণনা ছিল। এক পত্রে লেখা ছিল, রাত্রে আশ্রমে বাঘ আসে, বাঘের ডাক শোনা যায়। শুনিয়া মার ভীষণ ভয় ভাবনা হইয়াছিল। মায়াবতী হইতে তিনি মায়ের নূতন বাড়ির বাগানে লাগাইবার জন্য ডালিয়ার মূল পাঠাইয়াছিলেন। আরও মনে পড়ে ভুটিয়া ভক্তিমতী মহিলা রমাদেবী ও সুরমা দেবী ভগ্নিদয়ের বিবরণ ও অতুলনীয় ভক্তিভাবের নিদর্শন তৎকর্তৃক প্রেরিত, তাহাদের প্রদত্ত স্বহস্তে প্রস্তুত সুন্দর কার্পেটের আসন। 6 নম্বর অরবিন্দ ঘোষের ঋষি শ্রী অরবিন্দ স্ত্রীর সুবিস্তৃত পত্র, যাহাতে তাহার স্বামীর সম্বন্ধে বিশেষভাবে লিখিত ছিল। শ্রী শ্রী মায়ের পদাশ্রিতা ভক্তিমতী মহিলা মায়ের সেবার জন্য টাকাও পাঠাইয়াছিলেন মনে পড়ে। সেই সময় দেশের অবস্থা অতীব সংকটজনক। সন্ত্রাসবাদীদের দমনের জন্য বদ্ধপরিকর ব্রিটিশ গভর্নমেন্টের অমানসিক অত্যাচার লোকের অন্তরে ভীষণ বিভীষিকার সঞ্চার করিয়াছে। চারিদিকে পুলিশের কড়া নজর। রামকৃষ্ণ মঠ মিশনের সাধুগণও সন্দেহভাজন বলিয়া বিবেচিত। কোয়ালপাড়া জয়রামবাটিতে পুলিশ সতর্ক দৃষ্টি রাখিয়াছে। এই অঞ্চল ম্যালেরিয়া কবলিত, দুরধিগম্য অশিক্ষিত গরিব লোকের বাসভূমি। সেজন্য সুস্থ সবল যুবক ও দেশপ্রেমিকগণকে তথায় অন্তরীণ রাখিয়া শায়েস্তা করার ব্যবস্থা সরকার করিয়াছেন। এই অঞ্চলের প্রায় প্রত্যেক থানাতেই ওইরূপ অন্তরীণ যুবক দেখা যাইত। তাহাদের মধ্যে মায়ের স্নেহাশীর্বাদের পাত্রগণও ছিলেন। মায়ের মন তাহাদের জন্য উৎকণ্ঠিত থাকিত। কেহ কেহ সুবিধামতো পত্র লিখিতেন। সেই সকল পত্রে পুলিশের ছাপ মারা থাকায় তাহা দেখিয়া মা চিনিয়াছিলেন। এইরূপ পত্র পাইলে মা হাতে করিয়া অশ্রুপূর্ণ লোচনে অনেকক্ষণ চাহিয়া থাকিতেন সেই পুলিশ ছাপের দিকে। কখনো কখনো দু একটি বাক্যে তাহার রুদ্ধ হৃদয় বেদনা ফুটিয়াও বাহির হইয়া পড়িত। ভক্তগণের পত্রে সময় সময় কঠিন সমস্যার উল্লেখ থাকিত। মায়ের নিকট হইতে সমাধান আশা করিয়া মা ঠিক ঠিক উত্তর দিতেন। তাহার কিঞ্চিত পরিচয় দিতে চেষ্টা করিব। একজন ভক্ত স্ত্রীলোক লিখিয়াছেন, তাহার স্বামীর আর সংসার ভালো লাগিতেছে না। ছোট ছোট ছেলে মেয়ে সহ স্ত্রীকে বাপের বাড়ি পাঠাইয়া দিতে চান। তিনি সংসার ত্যাগ করিয়া সাধু হইতে অভিলাষী। পত্র শুনিয়াই মা দুঃখে অধীর হইলেন। বলিলেন, দেখো দেখিন কি অন্যায়! সে বেচারি অল্প বয়সের মেয়ে এই কাচ্চা বাচ্চা নিয়ে কোথায় যায়, কি করে? তারপর দৃঢ়স্বরে বলিলেন, লিখে দাও তাকে এখন সংসার ছাড়তে নিষেধ করে। আগে ছেলেপিলেদের মানুষ করুক, টাকা পয়সা রোজগার করে তাদের খাওয়া দাওয়ার
থাকার সুব্যবস্থা করুক, তারপর তখন দেখা যাবে। আরেকজন লিখিয়াছেন, তিনি যে চাকরি করেন তাহাতে মিথ্যা বলিতে হয় সময় সময়, সেজন্য তিনি চাকরি ছাড়িয়া দিতে ইচ্ছা করিয়াছেন, তবে সাংসারিক অসচ্ছলতার জন্য পারিতেছেন না। ভরণ পোষণের আর কোনো উপায় নাই। এমতাবস্থায় কিংকর্তব্য বিমূঢ় হইয়া মায়ের উপদেশ প্রার্থনা করিতেছেন। মা শুনিয়া ভক্তটির জন্য চিন্তিত হইয়া একটু ভাবিলেন। তৎপরে লেখককে বলিলেন, তাকে লিখে দাও চাকরি না ছাড়তে। অল্পবয়স্ক লেখক ভাবিতেছে, মা এরূপ আদেশ কেন করিতেছেন? সে তো ভালো পথেই চলিতে চায়। সে লিখিতে ইতস্তত করিতেছে। মা তাহাকে বুঝাইয়া বলিলেন, আজ একটু সামান্য মিথ্যে কথা বলতে ভয় পাচ্ছে, কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না। শেষোক্ত অংশ, চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না অভাবে পড়লে। খেদ করিয়া 2-3 বার বলিলেন। লেখক মায়ের দূরদৃষ্টি ও সন্তানকে রক্ষা করার আগ্রহ দেখিয়া বিস্মিত হইল। অপর একজন লিখিয়াছেন, তাহাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের চিত্রপট আসনে ছিল। নিত্য পূজা, ভোগ ও আরাত্রিক হয়, ছেলেমেয়েরা করে। একদিন সন্ধ্যায় ছোট মেয়ে আরাত্রিক করিয়া অসাবধানে কাঠের সিংহাসনের নিচে ধুনুচি রাখিয়াছিল। তাহাতে কাপড়ে আগুন লাগিয়া আসন সহ শ্রী শ্রী ঠাকুর মায়ের ছবিও ভস্মীভূত হইয়াছে। তাহারা এই ঘটনায় অতিশয় ভীত সন্ত্রস্ত হইয়া মায়ের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করিতেছেন। ঘটনা জানিয়া মায়ের দুঃখ ও চিন্তা হইল। বলিলেন, এসব পূজা আরতি বড় কঠিন ব্যাপার, খুব সাবধানে করতে হয়। এ সকল ব্যাপার মঠে আশ্রমেই সাজে, না হলে আমি কি আর পারি না সন্ধেবেলা একটু ধূপধুনা ঘুরিয়ে দিতে? বারংবার আফসোস করিয়া মা তাহাদের অভয় দানে ও আশীর্বাদ জানাইয়া ভবিষ্যতে সাবধান থাকিবার জন্য লিখিয়া দিতে বলিলেন। গৃহস্থ ভক্তগণের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করিতেন না। ভগবানেরই সংসার, সেখানে আমাদের যে কাজে তিনি রাখিয়াছেন তাহার উপর নির্ভর করিয়া তাহা যথাসাধ্য সুসম্পন্ন করার জন্য সতত চেষ্টান্বিত হওয়া প্রয়োজন। তাহার সকল সন্তানকে ইহাই তাহার শিক্ষা। ভক্তগণকে মা উপদেশ দিতেন, দুঃখ কষ্ট হয় ঠাকুরকে ডাকো, তিনিই সব দেখিয়ে দেবেন। স্বীয় কর্তব্য পালনে পরাণমুখ ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করিয়া মা বলিতেন, ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকতো না, তারই আমার জন্য কত চিন্তা। মা বলিতেন, তাহার জন্য ঠাকুরের খুব ভাবনা ছিল। মা কোথায় থাকিবেন, কিরূপে খাওয়া পড়া চলিবে, এজন্য চিন্তিত হইয়া বিশিষ্ট ভক্তগণকে ঠাকুর জিজ্ঞাসা করিতেন, হ্যাঁ গা, 600-700 টাকা হলে একজন মেয়ে মানুষের পাড়াগায়ে থাকা চলে? মা বলিয়াছেন, ঠাকুর সেজন্য কিছু টাকা জোগাড় করে দিয়েছিলেন। মাকে একদিন জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, টাকা কোথায় রেখেছ? মা বলিলেন, মশলার হাঁড়িতে। ঠাকুর ব্যস্ত হইয়া বলিলেন, টাকা ওইভাবে রাখে? টাকা জোগাড় হইয়াছিল কিছু। পরবর্তীকালে উহা বলরাম বসুর জমিদারি সেরেস্তায় জমা থাকে এবং মাসে মাসে মাকে সুদ হিসাবে কিছু দেওয়া হইত। এই প্রসঙ্গে তাহার জন্য ঠাকুরের ভাবনার কথা উল্লেখ করিয়া মা সহাস্যে বলিতেন, এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে। কামারপুকুরে মা ঠাকুরের ঘর ভাগে পাইয়াছিলেন। ঠাকুর তাহাকে সেই ঘর না ছাড়িয়া রক্ষা করিতে উপদেশ দিয়াছিলেন। মা চিরকাল সেই ঘরে সযত্নে মেরামতাদি করাইয়া রক্ষা করেন।
শেষকালে তিনি তথায় বাস করিতে না পারিলেও যখন খালি থাকিত, তাহার কামারপুকুর দর্শনার্থীদের সন্তানগণকে সেই ঘরে রাত্রিবাস করিবার জন্য বলিতেন। পরমাত্মিক দৃষ্টি, ত্যাগ, বিগ্রহ, এই অদ্ভুত সন্ন্যাসিনীর ব্যবহারিক জগতের জ্ঞান ও ব্যবহার দেখিলে বিস্ময়ের অবধি থাকে না। বোঝা যায় দেহধারী জীবের কিভাবে সংসার যাত্রা নির্বাহ করা প্রয়োজন, তাহা শিক্ষা দেবার জন্যই তাহার দেহ ধারণ, নিজে করিয়া দেখাইয়া দেওয়া। যখন যাহা করিবে 16 আনা মন দিয়া করিবে। সার বস্তু শ্রী ভগবানের ভজন যেমন মন প্রাণ ঢালিয়া দিয়া তন্ময় চিত্রে একাগ্র হইয়া করিতে হয়, তেমনি সংসার অসার বস্তু বলিয়া নিশ্চয় করিয়াও যতদিন দেহ আছে সুচারু রূপে তাহার রক্ষণাবেক্ষণের জন্য বুদ্ধি বিবেচনাপূর্বক যথাসম্ভব অপরকে উদ্বেলিত না করিয়া জীবনযাত্রা নির্বাহ করা আবশ্যক। যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।